আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ মুবারক হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে হৃদরোগ কি এবং হৃদরোগে কি ধরনের উপসর্গ আছে এবং এই হৃদরোগকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি সেই ব্যাপারে কিছু সাধারণ ধারণা যেন সবার বোধগম্য হয় সেই হিসাবে কিছু আলোচনা করব। আশা করি আমার এই আলোচনা আপনাদের কাজে লাগবে। হৃদরোগ আসলে কি? হৃদরোগটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের বুকের মাঝখানে হৃৎপিণ্ড থাকে, তার দুপাশে ফুসফুস থাকে। এই হৃৎপিণ্ড যখন কোনো কারণে তার কাজকর্মে ব্যাহত হয় তখনই আমাদের মাঝে সমস্যা নিয়ে দেখা দেয়। তখন আমরা তার সমস্যার প্রকারভেদে বিভিন্নভাবে এই হৃৎপিণ্ডের ফাংশনটাকে আখ্যায়িত করে বিভিন্ন রোগ হিসেবে এটাকে ডায়াগনোসিস করে থাকি। তো আমরা সাধারণভাবে যখন বুঝাই পেশেন্টকে, আমরা এভাবে বলি যে হৃৎপিণ্ডটা হচ্ছে একটা পাম্পের মতো। যেমন আমরা যখন কোনো জমিতে সেচ দেই তখন একটা পাম্পের প্রয়োজন হয়। সেই পাম্পটা বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে জমিতে পানিটা সাপ্লাই করে। ঠিক একই রকমভাবে আমাদের শরীরে হৃৎপিণ্ড শরীরের বিভিন্ন জায়গা থেকে দূষিত রক্ত কালেক্ট করে এসে ফুসফুসের মাধ্যমে সেটা পরিশোধন করে শুদ্ধ রক্তটা শরীরের বিভিন্ন জায়গায় আবার পাঠিয়ে দেয়। যখন এই প্রসেসটাতে কোনো ধরনের সমস্যা হয় বা বাধা আসে তখনই এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়, যখন আমরা এটাকে হৃৎপিণ্ডের রোগ হিসেবে বলে থাকি। তো এই যে হৃৎপিণ্ডের রোগ বলতেছি, এটার কি ধরনের প্রকাশ থাকে সেটা যদি আমরা সাধারণভাবে বলি তাহলে আমরা মূলত 4-5 রকমের ভাবে আমাদের কাছে হৃৎপিণ্ডের রোগ নিয়ে মানুষ আসে, সেটাকে আমরা ব্যাখ্যায়িত করতে পারি। যেমন অনেক সময় আমাদের কাছে রোগীরা এসে বলে আমার বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, চাপ দিয়ে আছে, আমি শ্বাস নিতে পারছি না, অথবা আমার বুকটা অনেক বেশি ধড়ফড় করছে, অথবা অনেক সময় বলে আমার মাথা ঘোরাচ্ছে। তখন আমরা এই ধরনের সিমটমগুলো পেলে আমরা তাকে তার হৃদরোগ আছে কিনা আমরা এটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি। তো এই যে হৃদরোগ, তার যে বিভিন্ন রকমের প্রকাশভঙ্গি, এটা কেন হয়, এটার পিছনে কারণগুলো কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য হৃদরোগটাকে ধরা এবং এটা যেন ভবিষ্যতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আমরা যখন পেশেন্টকে আমাদের কাছে আসে আমরা তখন বলি যে আপনার এই হৃদরোগটা হওয়ার পিছনে কিছু কারণ হয়তো আছে যেটাকে খুঁজে বের করতে হবে। তখন এই কারণগুলোর ভিতরে আমরা তাকে 2 ভাগে ভাগ করে নিই। আমরা বলি কিছু কারণ যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, কিছু কারণ আছে যেটা আপনি জন্মগতভাবে নিয়ে আসছেন সেটাকে হয়তো চেঞ্জ করা যাবে না। তো যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো সেগুলো আমাদের ভিতরে, আমাদের ক্ষমতার ভিতরে আছে। সেটা যদি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা হয়তো ভবিষ্যৎ জীবনে অনেক ভালো থাকতে পারবো। তো যেই সমস্যাগুলা আমাদের হাতে আছে, আমরা যেগুলা রক্ষা করতে পারি, আমরা প্রিভেন্ট করতে পারি, সেগুলোর ভিতরে আমরা বলে থাকি যে আপনার যদি খাদ্যাভ্যাসে কোনো ধরনের সমস্যা থাকে, যেমন আমরা অনেক সময় চর্বিযুক্ত খাবার অনেকে বেশি পছন্দ করি বা ফাস্ট ফুড জাতীয় খাবার অনেকে বেশি পছন্দ করি, সেটা আমরা চাইলেই অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা ধূমপান করি, অনেকের মদ্যপানের অভ্যাস আছে। ইদানিং আমরা অনেক সময় দেখি যে আমাদের ইয়াং জেনারেশন অনেক ধরনের মাদক সেবন করে। তো এই যে ধূমপান, মদ্যপান বা মাদক সেবন, এগুলো কিন্তু আমাদের নিজস্ব কন্ট্রোলের ভিতরে আছে। আমরা যদি এগুলোকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকিটা কমে যাবে। প্রেশার, আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকের অনেক বেশি প্রেশার নিয়ে আমরা চলাফেরা করি, যেটা হয়তো আমরা অনেক সময় চেক না করার কারণে অনেক বেড়ে যায়। তখন হৃদরোগ
যখন অনেক বেশি মাত্রায় প্রোগ্রেস হয়ে যায় তখন আমাদের কাছে চলে আসে। তো প্রেশারটাকে যদি আমরা কিছুদিন পর পর কন্ট্রোল আছে কিনা এটা দেখতে পারি, চেক করতে পারি, তাহলে আমরা প্রেশারের ওষুধ যদি নিয়মিত খেয়ে প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা হৃদরোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। একইভাবে ডায়াবেটিস অনেকের থাকে, অনেকের স্বাস্থ্য বেশি থাকে, যারা অনেকে কম হাঁটা চলাফেরা করে, অনেকে অফিসে বসে বেশি সবসময় কাজ করে, যারা কায়িক পরিশ্রম কম করে। যে এই যে সমস্যাগুলা, এই যে আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলা, এগুলোকে যদি আমরা আমাদের সাধ্যের ভিতরে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা হৃদরোগের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা পেতে পারি। এগুলো আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের হাতে নেই। যেমন আমার বয়সটা যদি বাড়তে থাকে তাহলে হয়তো এই রোগের ঝুঁকিটা অনেক সময় বেড়ে যায়, কিন্তু এটা আমাদের হাতে নেই। আমাদের জিওগ্রাফিক যে কন্ডিশন, আমরা কোন জায়গায় বসবাস করি, আমাদের আশেপাশের যে পরিবেশ, এই জিনিসগুলোও অনেক সময় আমাদের হৃদরোগটাকে প্রভাবিত করে। সো এই জিনিসগুলো তো আমরা খুব বেশি আমাদের ব্যক্তিগত লেভেলে খুব চেঞ্জ করতে পারবো না। তো যেগুলো আমাদের সাধ্যের ভিতরে সেগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের হৃদরোগ ঝুঁকিটা কমে যাবে। এখন হৃদরোগটা যখন এই ঝুঁকিগুলো আমাদের মাত্রা বেশি হয়ে যায় তখন আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, আমরা যেটাকে একটা পাম্প হিসাবে চিন্তা করি, সেই পাম্পের বিভিন্ন রকমের স্ট্রাকচারের প্রবলেম তৈরি হয়। তো আমরা যদি একটা হৃৎপিণ্ডকে একটা কক্ষের সাথে তুলনা করি তাহলে দেখতে পাবো যে একটা কক্ষে যেমন চারপাশে একটা দেয়াল থাকে, আমাদের হৃৎপিণ্ডের চারপাশেও দেয়াল থাকে। এই দেয়ালের বিভিন্ন রকমের কাভারিংস আছে, ভিতরের কাভারিংস, বাইরের কাভারিংস, মাঝখানে একটু মাংসপিণ্ড আছে। তো হৃদরোগ যখন এই যে দেয়ালের যে স্ট্রাকচারগুলো, এগুলো যেই সব জায়গায় সমস্যা করতে পারে, সবগুলা প্রবলেম ওইখান থেকেই আমাদের তৈরি হতে পারে। তো আমাদের এই যে হৃৎপিণ্ডের সমস্যা, এইটা কোন জায়গা থেকে হচ্ছে এটা দেখার জন্য আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই পরীক্ষাগুলা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের নিকটবর্তী যে ডাক্তারের চেম্বার আছেন অথবা আমাদের যে নিকটবর্তী ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে গিয়ে অল্প খরচেই আমরা প্রাথমিকভাবে কিছু টেস্ট করে এই হৃদরোগটাকে ধরতে পারি। যেমন আমি যদি কোনো ধরনের এরকম বুকে ব্যথা অথবা বুক ধড়ফড় করা অথবা শ্বাসকষ্ট হচ্ছে আমি যদি বুঝতে পারি, আমি যদি সাথে সাথে আমার কাছে নিকটবর্তী কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে যাই, সেখানে গিয়ে যদি আমি একটা ইসিজি করি, তাহলে আমার ইসিজিতে অনেক সময় হৃৎপিণ্ডের কোনো আলামত আছে কিনা আমি এটা দেখতে পারি। যদি আমি দেখতে পারি যে আমার হৃৎপিণ্ডে কোনো আলামত আছে, আমি সাথে সাথে আমার হৃৎপিণ্ডের এই আলামতটাকে উপশম করার জন্য কিছু মেডিকেশন নিয়ে আমি সরাসরি কোনো একটা হসপিটালে ভর্তি হয়ে যেতে পারি। আমার যে হৃৎপিণ্ড রোগটা সেটা পরবর্তী লেভেলে যাওয়ার আগেই আমি সেটাকে কন্ট্রোল করে ফেলতে পারি। এই যে আমরা হৃৎপিণ্ডের যে বিভিন্ন রোগটা হওয়ার আগে কন্ট্রোল করে ফেললাম, এটাকে আমরা বলি প্রাইমারি প্রিভেনশন, মানে আমি আমার রোগটাকে হতে দিলাম না। তো এটাই সবচেয়ে জরুরি। আমি যদি আগে সচেতন হই তাহলে আমি আমার হৃৎপিণ্ডের রোগটাকে ওইখানেই আমি বন্ধ করে দিতে পারি। যদি আমি অসচেতনতায় থাকি, আমার হৃৎপিণ্ডে যদি কোনো একটা অ্যাটাক হয়ে যায়, তারপরেও আমরা এটাকে চিকিৎসা করে অনেকটু উন্নতি করতে পারি। এটাকে আমরা বলি সেকেন্ডারি প্রিভেনশন। তো আমরা আলহামদুলিল্লাহ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আমরা এই হৃদরোগ বিভাগে আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। আমরা এখানে প্রাইমারি প্রিভেনশনের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ আমরা নেই। আমরা অ্যাজ ওয়েল এজ সেকেন্ডারি প্রিভেনশন, যাদের অলরেডি হৃৎপিণ্ডের রোগ হয়ে গেছে তাদেরকেও আমরা বিভিন্ন চিকিৎসা দিয়ে সুস্থ করে উঠাইতে পারি। তো যত যাই হোক, যে ধরনের সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসুক, সব ধরনের ফ্যাসিলিটিস আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে হার্ট অ্যাটাকের রোগ, আমাদের হার্ট ফেইলিওরের চিকিৎসা, প্রেশারজনিত কোনো জটিলতা, আমাদের ফুসফুসের ধমনী ব্লক হয়ে যাওয়ার সমস্যা, আমাদের পায়ের রক্তনালী ধমনী ব্লক হয়ে যাওয়ার সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যার চিকিৎসা আমরা আমাদের এই প্রতিষ্ঠানে করে থাকি। তো
আমরা আমাদের যারা অডিয়েন্স আছেন, সুপ্রিয় দর্শক শ্রোতারা আছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা হৃৎপিণ্ডের রোগ এর জটিলতা অনেক দূর প্রোগ্রেশন হওয়ার জন্য বসে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের উপশম দেখা দিলে আপনারা অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা চালিয়ে যাবেন। তাহলে হয়তো ভবিষ্যতের যে জটিলতা সেটা থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমি আশা করি আমার এই অল্প সময়ের আলোচনায় আপনাদের হৃদরোগ কি এবং হৃদরোগ কেন হয়, এটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এ ব্যাপারে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আমি ভবিষ্যতে হৃদরোগের বিভিন্ন রকমের প্রকারভেদ, যেমন হার্ট ব্লক হওয়া, হার্ট ফেইলিওর হওয়া, হার্টের হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা হার্টের হৃদস্পন্দন কমে যাওয়া সহ অন্যান্য যে জটিলতাগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। আশা করি তা থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিতে পারবেন এই ইনফরমেশনগুলো থেকে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।